বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমি একটা ছোট্ট অনুপ্রেরণামূলক গল্প বলবো। একটা ছেলে, কত বয়স হবে, ১০-১১ বছর, কোনো একটা ফুটপাতের পাশে থাকে অথবা রেললাইনের কোনো বস্তিতে। এই গরিব ছেলেটি একদিন রেস্টুরেন্টে গেল আইসক্রিম খেতে। তাকে দেখে রীতিমতো বিরক্ত হলো রেস্টুরেন্টের ওয়েট্রেস, কারণ এক্ষুনি সে দোকানটা বন্ধ করতে যাচ্ছিল। যদিও মুখে কিছু বলছে না। তো ছেলেটা বলে, এই আইসক্রিমটার দাম কত? ওয়েট্রেস উত্তর দিল, ৫০ টাকা। ছেলেটি তার জমানোর টাকা পয়সাগুলা গুনতে শুরু করলো। ওয়েট্রেস রীতিমতো রাগান্বিত হয়ে গেল, কারণ তার সময় নষ্ট হচ্ছে। এদিকে পয়সাগুলা গোনা শেষ করে ছেলেটা আরেকটা আইসক্রিমের দাম জিজ্ঞেস করলো, এই ছোট আইসক্রিমের দাম কত? ওয়েট্রেসটা রেগে গিয়ে বললো, এই তুমি শুধু শুধু যন্ত্রণা করছো, যাও, টাকা হলে আইসক্রিম কিনতে আসবা, এখন যাও তো। ছেলেটা বলল, বলেন না এই ছোটোটার দাম কত, আর জিজ্ঞেস করবো না। ওয়েট্রেস বলে, এটার দাম ৩৫ টাকা। ছেলেটা আবার তার পুটলি থেকে পয়সাগুলা বার করে গুনলো। তারপর বলল, আচ্ছা, একটা আমাকে দেন, আগে টাকা বের করো। ওয়েট্রেস ভাবছিল নিশ্চয়ই তার কাছে টাকা নাই, কিন্তু ছেলেটা সত্যি ৩৫ টাকা হিসাব করে করে দিল। ওয়েট্রেস রাগি রাগি মুখ করে টাকা নিয়ে আইসক্রিমটা চলে গেল। আর ছেলেটা কোনো কথা না বলে চুপচাপ বসে আইসক্রিম খেয়ে বের হয়ে গেল। দোকান বন্ধ করার আগে ওয়েট্রেস যখন টেবিল পরিষ্কার করতে লাগলো, দেখতে পেল সেখানে ১৫টা টাকা রাখা আছে। ছেলেটা তার জন্য টিপস হিসাবে যাওয়ার আগে ১৫টা টাকা রেখে গিয়েছে। কিন্তু এই ১৫টা টাকা যদি সে না দিত, তখন সে বড় আইসক্রিমটা, ৫০ টাকা আইসক্রিমটাই কিন্তু খেতে পারত। অথচ সে টিপস হিসাবে এটা রেখে গেছে। ওয়েট্রেস রীতিমতো ধাক্কা খেলো, খুব লজ্জা পেল, অনুশোচনায় ভুগলো। বুঝতে পারলো যে ছেলেটার কাছে ৫০ টাকাই ছিল, কিন্তু সে প্রথম আইসক্রিমটা না গিয়ে কিনে কম টাকার আইসক্রিমটা কিনেছে একমাত্র তাকে টিপস দেওয়ার জন্য। আর তার আইসক্রিমের দাম জিজ্ঞেস করাতে সে কত বিরক্ত ফিলই না করছিল। খুব আফসোস হতে লাগলো ওয়েট্রেসের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে বেশিরভাগ গরিবদের দেখেছেন। আমাদের নবী, রাসূল, সাহাবায়ে কেরামগণ, উম্মুল মুমিনিনগণদের একটার বেশি কাপড় খুব কম ছিল। নবীজির বাসায় ১ মাসেরও অধিক চুলা জ্বলত না, কারণ রান্না করার মতো কিছুই থাকতো না। হতে পারে কেউ দেখতে মলিন বা গরিব লাগছে দেখতে, বা কম দামি কাপড়-চোপড় পরে রয়েছে, তাকে দেখে আপনি ছোট চোখে দেখলেন। কিন্তু আল্লাহ তাকে অনেক বড় অন্তর দিয়েছেন। হয়তো সে আপনার চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তাই অন্যকে পোশাক আশাক দেখে কখনোই অবহেলা করা, তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করা থেকে আমরা বিরত থাকবো। সেই চেষ্টা করা উচিত আমাদের। কাউকে তার বাহ্যিক পোশাক, অর্থ থেকে বিচার করা উচিত নয়। অনেকে খুব চাকচিক্য পছন্দ করে, অনেকে টাকা উপার্জন করে, অনেক দামি দামি পোশাক আশাক পরে, দামি গাড়িতে চলাফেরা করে, বিশাল আলিশান বাড়িতে থাকে, কিন্তু মনের দিক দিয়ে তারা অত্যন্ত ছোট থেকে যায়, উন্নত চরিত্রের অধিকারী নয়। আবার কিছু অত্যন্ত গরিব মানুষ, যার কিছুই নাই, কিন্তু আল্লাহ তাকে উত্তম চরিত্র দিয়েছেন। তাই মানুষকে তার মন এবং সুন্দর মানসিকতা দিয়ে বিচার করা শিখতে হবে। তার কাপড় চোপড়া, মানিব্যাগ দেখে নয়। মনের সৌন্দর্যই যে আসল সৌন্দর্য। এখানে গাড়িতে করে এসে কিছু বড়লোক কতবার আইসক্রিম খেয়ে চলে গেছে, অথচ তারা একটা টাকা টিপস দিয়ে যায়নি। অথচ তাদের কিন্তু সামর্থ্য ছিল। আর এই ছোট্ট গরিব ছেলেটা, তার কাছে যাই ছিল তাই সে তার চরিত্র, সুন্দর মনের ও উত্তম চরিত্রের পরিচয় দিয়েছে। উত্তম চরিত্র ঈমানকে পরিপূর্ণ করে। চারিত্রিক সৌন্দর্য অর্জন না করে ঈমানের সৌন্দর্য অর্জন করা সম্ভব নয়। কেননা উত্তম আচরণ মানুষকে সত্য ও ন্যায়ের দিকে ধাবিত করে। মহান আল্লাহ তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সূরা কালামের ৪ নম্বর আয়াতে বলেছেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র লাভের জন্য মহান আল্লাহর অনুগ্রহ সাহায্য প্রার্থনা করতেন। মুমিন মুসলমানদের উচিত নিজেকে উত্তম চরিত্র অধিকারী করতে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক আচরণ এবং পবিত্রতা ও নিষ্কলুষতার দিকে বিশেষ মনোযোগ দেওয়া। উত্তম চরিত্রের অধিকারীদের 7টি পুরস্কার রয়েছে। কোরআন ও হাদিসে উত্তম চরিত্র অর্জন ও নৈতিক জীবনযাপনের অনেক পুরস্কার বিবরণ রয়েছে। আমি এখানে কয়েকটি উল্লেখ করব। ১ নাম্বার, উত্তম চরিত্র মানুষকে জান্নাতে পৌঁছে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন আমল জান্নাতে প্রবেশের জন্য বেশি সহায়ক হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। তিরমিজি হাদিস নাম্বার ২০০৪। ২ নাম্বার, নেকির পাল্লায় সবচাইতে ভারী হবে উত্তম চরিত্র। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে উত্তম চরিত্র চেয়ে অন্য কিছু পাল্লায় বেশি ভারী হবে না। তিরমিজি হাদিস নাম্বার ২০০৩। ৩ নাম্বার,
নাম্বার, ইমানের পূর্ণতা আসে সৎ চরিত্রের মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের হিসাবে সর্বোত্তম মুমিন সেই যে চরিত্রের দিক থেকে সর্বোত্তম। মুসনাদে আহমেদ ৭,৪০২। ৪ নাম্বার, উত্তম চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মিশন চারিত্রিক পূর্ণতা দানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম মিশন হিসেবে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ করার জন্য প্রেরিত হয়েছি। মুসনাদ আহমেদ ৮,৯৩৯। ৫ নাম্বার, উত্তম চরিত্র উত্তম ইবাদতের সমতুল্য। উত্তম চরিত্রের দ্বারা মুমিন নিয়মিত রোজা রাখা, তাহাজ্জুদ আদায় করার মর্যাদা অর্জন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মুমিন উত্তম চরিত্র দ্বারা স্থায়ী রোজাদার ও তাহাজ্জুদ আদায়কারীর মর্যাদা অর্জন করে। আবু দাউদ হাদিস নাম্বার ৪,৮০০। ৬ নাম্বার, সর্বোত্তম জান্নাতে ঘর লাভ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ হলো, যে তার চরিত্র সুন্দর করবে আমি সর্বোত্তম জান্নাতে তার জন্য ঘরের জমিনদার হব। আবু দাউদের হাদিস নাম্বার ৪,৪০২। ৭ নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার বেশি প্রিয় এবং আমার মজলিসের বেশি নিকটবর্তী তারাই থাকবে যারা তোমাদের ভিতর সর্বোত্তম চরিত্রবান। তিরমিজি হাদিস নাম্বার ২,০১৮। আল্লাহ আমাদের উত্তম চরিত্র লাভের তৌফিক দান করুক, আমিন। আজ এ পর্যন্তই, পরে আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।